বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন যদি কেউ আবার এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। যারা লুটতারাজ চাঁদাবাজি করতে আসবে তাদের কোনো ছাড় দেবেন না। বুধবার 14 আগস্ট দুপুরে সিরাজগঞ্জের পাইনাদি দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা গৃহবধূ সুমাইয়ার মায়ের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে, যার মুখে এখনো ভাষা ফোটেনি। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইল না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। সুমাইয়ার মেয়ে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরা নিলাম। তিনি আরো বলেন, যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন আল্লাহ তাদের শহীদদের মর্যাদা দান করুন। এলাকাবাসীর নিকট অনুরোধ রইল, যারা লুটতারাজ চাঁদাবাজি করতে আসবে তাদেরকে কোনো ছাড় দেবেন না। ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার জনগণ প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করে না। তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করলো তারা দেশে শান্তি চায়। আমরা যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এসব অপকর্মে জড়িত হচ্ছেন তাদের বিনয়ের সঙ্গে বলবো, আপনারা শিক্ষা নেন, এখনো মানুষের বুকের চাপা কষ্ট দূর হয়নি। বাড়াবাড়ি যারাই করবেন জনগণ তাদের উচিত শিক্ষা দেবে। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ আমিরুল নুরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার, মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, মাওলানা শিহাবুদ্দিন, ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি আসাদুজ্জামান রাকিব। উল্লেখ্য, গত 21 জুলাই সিদ্ধিরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশের বেপরোয়া গুলিতে মিজমিজি বাইনাদি দোয়েল চত্বর এলাকায় দৌড়াদৌড়ির আওয়াজ শুনে মায়ের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। এ সময় একটি গুলি জানালার এসএস পাইপ দিয়ে ছিদ্র করে তার মাথার বাম পাশে লেগে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া শহীদ মোস্তফা কামাল, শহীদ হৃদয় সহ সিদ্ধিরগঞ্জ এলাকায় নিহত ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।